আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা। জানিয়ে দেব তাইওয়ানকে আক্রমণের হুমকিতে বেইজিংয়ের আক্রমণাত্মক নীতি। আরও জানিয়ে দেব আফগানিস্তানে পা রেখেছে মার্কিন সেনারা। এরপর থাকছে আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস। আরও থাকছে কাবুল থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তালেবান, চরম উদ্বিগ্ন আমেরিকা। থাকছে একের পর এক শহর দখল নিয়ে যা বলল তালেবান। সর্বশেষ থাকছে বিশ্বজুড়ে একদিনে আরও 10,000-এর বেশি প্রাণহানি। ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা। পশ্চিম তীরের হেবরন শহরে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবর অনুসারে অন্তত একজন মুসল্লিকে বিধায়কভাবে মাটিতে ফেলে ইসরায়েলি সেনারা আক্রমণাত্মক লাথি মারতে দেখা গিয়েছে। তবে হঠাৎ এমন আক্রমণ কেন তা জানা যায়নি। ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ ফজলি এনাদুল এজেন্সিকে জানান, ধর্ম মন্ত্রণালয়ের ডাকে সাড়া দিতে শুক্রবার অসংখ্য ফিলিস্তিনি মসজিদটিতে জুমার নামাজ পড়তে জড়ো হয়েছিলেন। মূলত ইব্রাহিমি মসজিদের একটি অংশে ইসরায়েলের সংস্কার প্রকল্প নির্ধারণে এই আহ্বান জানানো হয়েছিল। গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমরা মসজিদটির আঙ্গিনায় একটি রুট নির্মাণ প্রকল্প শুরু করেছি, যা পার্কিং এলাকাটিতে মসজিদের সঙ্গে সরাসরি যুক্ত করতে এবং এটি বৈদ্যুতিক লিফট স্থাপনা করা হবে। তবে ফিলিস্তিনি মুসলিমরা এটিকে গোটা মসজিদে ইহুদিদের দখলে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে। 1984 সালে মুসল্লিদের উপর এক ইহুদি দখলদার নির্বিচারে গুলি চালিয়ে 29 জনকে হত্যা ও শতাধিক আহত হওয়ার পর মসজিদটিতে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়, একটি মুসলিমদের, অন্যটি ইহুদিদের। গত বৃহস্পতিবার ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দখলদারিত্বের প্রতিবাদে হেব্রনের জন্য মসজিদগুলোতে বন্ধ রেখে সবাইকে ইব্রাহিমি মসজিদে জুমার নামাজ আদায়ের আহ্বান জানায়। তবে সেখানে নামাজ পড়তে গিয়ে কয়েক দফা ইসরায়েলি বাধার সম্মুখীন হতে হয় মুসল্লিদের। মসজিদের প্রবেশপথেই লোহার বেড়া বসিয়ে ও মুসল্লিদের লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে সবার পরিচয়পত্র পরীক্ষা করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে হঠাৎ মুসল্লিদের উপর আক্রমণ করতে শুরু করে দখলদার ইসরায়েলি। এতে কয়েকজন হতাহত হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তাইওয়ানকে আক্রমণের হুমকিতে বেইজিংয়ের আক্রমণাত্মক নীতি। গত 7 দশকেও বেশি সময় ধরে তাইওয়ানের উপর গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন বরাবরই তাইওয়ানকে আক্রমণের হুমকি দিয়ে আসছে এবং স্বশাসিত দ্বীপটিকে ভয় দেখানোর জন্য একটি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী শি ওয়াংজিং গত 1 জুন স্বাভাবিকগত তাইওয়ানকে চীনের অধীনে আনতে আনুষ্ঠানিক স্বাধীনতায় যে কোনো প্রচেষ্টাকে ধ্বংস করার অঙ্গীকারও করেন। তিনি তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনরায় মিলিত করার ব্যাপারে অটল, কারণ তিনি তাইওয়ানকে তার উত্তরাধিকারীর অংশ হিসেবে দেখেন। দ্য আমেরিকান ফ্যাক্টর পত্রিকায় প্রকাশিত এক মতামতে দৈনিক ও পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক কেলি আল খেলি বলে লিখেছেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে দেখেন বেইজিং। চীনা কমিউনিস্ট পার্টি মনে করে তাইওয়ানের উপর আক্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, যদিও সম্ভব নয়। তাদের লক্ষ্য হলো তাইওয়ানের মনোবল কমাতে আক্রমণাত্মক বিতর্কিত জলসীমা উস্কানি সৃষ্টি করা। আফগানিস্তানে পা রেখেছে মার্কিন সেনারা। আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সৈন্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো 3000 সৈন্যের প্রথম দলটি শনিবার কাবুলের কাজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে বলেছে, আগামী 24 ঘন্টার মধ্যে বাকি সৈন্যরা আফগানিস্তানে পৌঁছে যাবে বলে প্রত্যাশা করেছে। আগামী 30 দিনের মধ্যে তালেবানের সদস্যরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আগে যে অনুমান করেছিল সেটি ভুল প্রমাণিত হতে চলেছে। মার্কিন এই নিরাপত্তা সূত্র বলছে, মার্কিন গোয়েন্দাদের ধারণার আগেই কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার হুমকি রয়েছে। সরকারি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আফগানিস্তানের আরও 5টি প্রাদেশিক রাজধানী দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ নিয়ে শুক্রবার থেকে আফগানিস্তানের মোট 34টি প্রদেশের মধ্যে 18
18টির পতন হলো তালেবানের হাতে। শুক্রবার সকালে কান্দাহার লস্করগাহ দখল করার পর তালেবান একদিন বিকেল ঘুর প্রদেশের রাজধানী ফিরুজদোহ, উরুগাজানের রাজধানী টেরেন, লোহারের রাজধানী পুলিখম ও বাগদিশের রাজধানী কালাইয়া দখল করে নিয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বেই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কোথাও কোথাও লড়াই তালেবানের কাছে পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করছে সরকারি বাহিনী। এই পরিস্থিতিতে আফগানিস্তানে ফের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, তবে তা মূলত স্বল্প সময়ের জন্য ও সেখানে অবস্থানরত দূতাবাস কর্মী ও নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস। আমেরিকা আফগানিস্তানের আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা। দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে, তখন আফগানিস্তানের মার্কিন অভ্যুত্থানের খবর দিয়েছে দৈনিক আরিয়া নিউজ। কিছু আফগান সূত্র ও মার্কিন গোয়েন্দা সংস্থা CNN এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কগুলোর বরাত দিয়ে এই অভ্যুত্থান পরিকল্পনা বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, আমেরিকান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রসাদের একটি নীরব অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট কামরুল্লাহ সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদেরকে কাবুলস্থ মার্কিন দূতাবাসে নিয়ে আসা হবে। এ সময় তাদেরকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে। হুমকির মুখে তারা পদত্যাগ করলে আফগানিস্তানের জনগণের নেতাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ সংগঠন তৈরি করা হবে। এই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালেবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় অবকাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে। আরিয়ান নিউজ আরও জানিয়েছে, এর মধ্যে অভ্যুত্থানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রেসিডেন্ট গনি মার্কিন সেনাদের কাছে আত্মসমর্পণ করতে স্বীকৃতি জানালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিরুদ্ধে বল প্রয়োগ ও পরিকল্পনা করে রাখা হয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যম শুক্রবার রাতে খবর দিয়েছে, তালেবানের রাজধানী কাবুলের আরও কাছাকাছি চলে আসছে। প্রেসিডেন্ট গনি নিজ থেকেই দেশ ছেড়ে চলে যেতে পারেন। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের আকাঙ্ক্ষিত অভিযানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পশ্চিমা দেশ তাদের দূতাবাস ও ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের আফগানিস্তান থেকে সরিয়ে আনার কাজও শুরু করেছে বলে যা খবর এসেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, তালেবান রাজধানী কাবুল দখল করলে সেখানকার বেসামরিক নাগরিকরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হবে। গত 20 বছর ধরে মার্কিন ও তার মিত্ররা আফগানিস্তানে বাসিন্দা নির্যাতন, রাত্রিকালীন অভিযান, বেসামরিক নাগরিকদের উপর হত্যা ও মাদকদ্রব্যর অবাক ও বিচরণ সমৃদ্ধি রকমের আরো বহু জঘন্যতম অপরাধ করেছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে বিশেষজ্ঞরা আমেরিকার উপরেই দায় চাপিয়েছে। একের পর এক শহর দখল করে যা বলছে তালেবান। আফগানিস্তানের তালেবান এক বিবৃতি প্রকাশ করে বলেছে, দ্রুতগতিতে তাদের হাতে দেশটির একের পর এক প্রদেশের পতন করে আফগান জনগণের মধ্যে তালেবানের ব্যাপক জনপ্রিয়তা। তালেবানের বিবৃতির উদ্বৃত্তি দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। শুক্রবার প্রকাশিত বিবৃতিতে আফগানিস্তানের চলমান পরিস্থিতির ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে তালেবান বলেছে, দ্রুততম সময়ের মধ্যে এত বিশাল বিজয় অস্ত্রের জোরে অর্জন করা সম্ভব নয়, বরং একের পর এক প্রদেশ ও অঞ্চল দখলের ঘটনার প্রমাণ করে আফগানিস্তানের জনগণের মধ্যে তালেবানের জনপ্রিয়তা তুঙ্গে এবং তারাই সারা দেশে তালেবানকে সদরে গ্রহণ করছে। তালেবানের বিবৃতিতে আফগানিস্তানের সকল প্রাদেশিক দেশ ও এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এসব দেশের নিরাপত্তার জন্য তালেবান কোনো ধরনের হুমকি সৃষ্টি করবে না। সেই সঙ্গে দূতাবাস ও কনসুলেটের পাশাপাশি সকল বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিদেশি কূটনীতিকরা আগের মতো স্বাধীনভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন বলেও বিবৃতিতে আশ্বস্ত দেওয়া হয়েছে। তালেবানের বিবৃতিতে আফগানিস্তানের সকল নাগরিককে অতীতের মতোই তাদের জানমাল ও ইজ্জত হেফাজত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের জনগণ যেন তাদের অগ্র অভিযানে তাদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা না করে। বিবৃতিতে বাইতুল মাল বা সরকারি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রতিটি তালেবান সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন সরকারি স্থাপনা, দফতর, অবকাঠামো, আসবাবপত্র, ঘাট, রাস্তা ও সড়ক ও সেতু সহ জনগণের ব্যবহারযোগ্য প্রতিটি সম্পদ তাদের হাতে অবনত এবং তা রক্ষণাবেক্ষণ করতে হবে।
বিশ্বজুড়ে একদিনে আরও 10,000-এর বেশি প্রাণহানি। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 10,366 জনের মৃত্যু হয়েছে। একই সময় 7,39,033 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল 9:30টার আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা 20,69,55,502 জন। এর মধ্যে মারা গেছে 43,55,720 জন। 18,77,55,502 জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 3,73,55,007 জন। এর মধ্যে মারা গিয়েছে 37 লাখের বেশি। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখনো পর্যন্ত সংখ্যায় 3,07,55,807 জন। এর মধ্যে মারা গিয়েছে 4,43,702 জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 2,03,19,000। এর মধ্যে মারা গিয়েছে 5,46,902 জন। পরের অবস্থান রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেনের মতো দেশগুলো। তালিকায় 26 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 14,55,333 জন। অপরদিকে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে 26,810 জন। এর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে 12,43,522 জন। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটির করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় 2020 সালের 9 জানুয়ারি।